ধরো আরেকটি প্রশ্ন। সবাই দেখেন, কোনো মানুষের আঙ্গুলের ইশারায় কি চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সম্ভব? চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিষয়টি মূলত দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়: ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞান। ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট: ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এটি হজরত মুহাম্মদ শাহ এর প্রদর্শিত একটি অন্যতম বড় অলৌকিক ঘটনা বা মুজেজা। পবিত্র কুরআনের সূরা আল কামারের প্রথম আয়াতে এর উল্লেখ রয়েছে, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। হাদিস ও ঐতিহাসিক বর্ণনা অনুসারে তৎকালীন মক্কাবাসীদের দাবির প্রেক্ষিতে আল্লাহর নির্দেশে তিনি আঙুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন। এটি বিশ্বাসের জগতের একটি বিষয় যা অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ হিসেবে গণ্য করা হয়। ২. বৈজ্ঞানিক প্রেক্ষাপট: আধুনিক বিজ্ঞানের সাধারণ নিয়ম অনুযায়ী কোনো মানুষের আঙুলের ইশারায় বা প্রাকৃতিক কোনো উপায়ে চাঁদের মতো বিশাল একটি মহাজাগতিক বস্তুর দ্বিখণ্ডিত হওয়া এবং পুনরায় নিখুঁতভাবে জোড়া লেগে যাওয়া অসম্ভব। এর পেছনে প্রধান কারণগুলো হল: মহাকর্ষীয় বল, গ্র্যাভিটি। চাঁদ যদি সত্যিই দুই ভাগ হয়ে যায় এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য দূরত্ব তৈরি হয়, তবে পৃথিবীর ওপর এর ব্যাপক প্রভাব পড়বে। জোয়ার ভাটায় ভয়াবহ পরিবর্তন আসবে এবং পৃথিবীর আবর্তন গতি ব্যাহত হতে পারে। প্রমাণ ও চিহ্ন: নাসা নাসা বা মহাকাশ বিজ্ঞানীদের মতে এখন পর্যন্ত চাঁদের পৃষ্ঠে এমন কোনো সুনির্দিষ্ট ভূতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি যা নিশ্চিতভাবে প্রমাণ করে যে পুরো চাঁদ একসময় দুই ভাগে বিভক্ত হয়েছিল এবং পরে আবার জোড়া লেগেছে। যদিও চাঁদে বড় বড় ফাটল বা রিলস দেখা যায়, তবে বিজ্ঞানীরা সেগুলোকে প্রাচীন আগ্নেয়গিরির কর্মকাণ্ড বা ভূগর্ভস্থ পরিবর্তনের ফল হিসেবে ব্যাখ্যা করেন। সারসংক্ষেপ: সহজ কথায় বলতে গেলে, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি একটি অলৌকিক ঘটনা যা স্রষ্টার অসীম ক্ষমতায় সম্ভব হয়েছিল। অন্যদিকে ভৌত বিজ্ঞানের প্রতিষ্ঠিত সূত্র ও বর্তমান প্রমাণাদি অনুযায়ী এটি ঘটা সম্ভব নয়। এটি সম্পূর্ণভাবে একজনের ব্যক্তিগত বিশ্বাস ও দর্শনের ওপর নির্ভর করে। হ্যাঁ বন্ধুরা, এই জেমিনি একদম বাংলাদেশের মোল্লার মতো কায়দা করে করে কথা কয় এবং ডিপ্লোম্যাটিক আনসার দেয়। একদম ডিপ্লোম্যাটিক সাইডের থেকে।